আসসালামু আলাইকুম। তারা মিয়ার রান্নাঘর থেকে সবাইকে স্বাগতম। আজকে নিয়ে আসলাম নতুন একটি রেসিপি, হাতে থাকা উপকরণ দিয়ে চিংড়ি মাছের মালাইকারি। তো আমি প্রথমে দিয়েছি প্যান, তারপরে পেঁয়াজ এবং কাজু বাদাম চীনাবাদাম ব্লেন্ড করে নিয়েছি, সেটাকে আমি ছেড়ে দিলাম। দিয়ে দিলাম হালকা পরিমাণে আদা রসুন বাটা, দিয়ে মশলাটাকে আমি সুন্দর করে কষাবো। দেখেন মশলা কিন্তু আমার কষানি হয়ে গেছে। এই পর্যায়ে দিয়ে দিলাম 2 টুকরো দারচিনি, তেজপাতা, গুঁড়া মরিচ, হালকা পরিমাণে হলুদ এবং ধনিয়া জিরা। আমি দিয়ে দিলাম ব্ল্যাক পেপার, হোয়াইট পেপার। অবশ্যই চেষ্টা করবেন ব্ল্যাক পেপার হোয়াইট পেপারটা দেওয়ার জন্য, তাহলে মালাইকারির দারুণ একটা ফ্লেভার আসে। এখন মশলাটাকে আমি সুন্দর করে কষাবো। দেখেন মশলা কষাতে কষাতে কিন্তু আমি তেল বের করে ফেলেছি। এই পর্যায়ে দিয়ে দিলাম হালকা পরিমাণে লবণ দেওয়ার পরে আমি চিংড়ি মাছগুলো অ্যাড করে দিলাম। চিংড়ি মাছগুলো আমি আগে ছিলে ধুয়ে রেখেছিলাম। এখন সুন্দর করে চিংড়ি মাছটাকে কষাবো। দেখেন কালারটা কত ইয়ামি হয়েছে। আমি দিয়ে দিলাম হালকা পরিমাণে পানি, দিয়ে দেখেন কষাইতেছি আমি। আমার রান্না করতে কিন্তু খুব বেশি সময় লাগে নাই, ওভারঅল 20 মিনিট সময় লাগছে আইটেমটা রান্না করতে। দেখেন কত ইয়ামি হয়েছে আমার মালাইকারিটা। তো আমার এই মালাইকারিটা যদি কারো ভালো লেগে থাকে, অবশ্যই আমার চ্যানেলটাকে লাইক ফলো করে দেবেন, এবং ইউটিউব থেকে যারা দেখছেন তারা অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন। ভিডিওটা বন্ধুদের মাঝে